আচ্ছা, এই ভুট্টা ফার্মেন্টেশনে ওজন বাড়ে বেশি না জুসে ওজন বাড়ে বেশি? আমাদের জুসে একটু বেশি কাজ হয়, ভুট্টা ফাউন্ডেশনে তা ভুট্টা ফার্মেন্টেশন সবাই বাদ দিয়ে এই কথা কেন না ভাই? জুসে কাজটা বেশি হয়। সবাই আবার ভুট্টা ফার্মেন্টেশন যারা অনেকে কিছু অনেকে লোক বাটপারি করে আপনার ওই মেডিসিন নিয়ে বাস কাজ শুরু করে দিছে, তারা আবার ওই ভুট্টা ফার্মেন্টেশন বাদ দিয়ে জুস জুসে চলে আসবে। কি জুস? দেখা যাবে যে আবার এই জায়গায় এসে মনে করেন যে আবার একটা ফর্মুলা নিয়ে জুস তৈরি করে মুরগিরে খাবে, তো বলা যাবে না। হলো ওজন কম হয় জুসে, এইটা বলেন? না না, আমি দেখছি জুসে একটু ভালো হইছে। জুসে ভালো হয়? আমার আচ্ছা, মুরগি ঘুমাই গেল কারণটা কি জানি না, জুস খাওয়ার পরের থেকে খাই আর ঘুমাই। আমি জুস শুরু করছি কদিন পরের থেকে, 9 দিনের মাথায় আছে আমি জুস শুরু করছি। তার আগে মুরগি ঘুমাইতো না, কিন্তু জুসের পরে একটু বড় হয়েছে, খাই আর ঘুমাই। আর দাবড় দিই না, সব খাই আর ঘুমাই, সব জুস খাই আর ঘুমাই। সব ঘুমাই গেছে? এটার দিকে আসলে ধ্যান তো। জুস খাই আর ঘুমাই, এই মুরগি সব ঘুম। হ্যাঁ এরা ঘুমাই, এরকম সারাদিনও ঘুমাই। এই রাত্রে তো যে খাই আর ঘুমাইছে, সব মুরগি ঘুমাই গেছে, সব ঘুমাই, খাই আর ঘুমাই। এটা মানে বিষয়টা, সব মুরগি ঘুম গেছে, তাহলে খায় কোন সময়? ওই ধরনের 8 টাকা খাই আবার যায় ঘুমাই পড়ে। তাহলে তো সারাদিনে মুরগি তো তাহলে তো খাই না। না খাই, খাই ওইরকম ই না, ঘুমাই বেশি আছে, ঘুমাই। খাওয়ার থেকে ঘুম বেশি ওদের এখন। খাওয়ার থেকে ঘুম বেশি? ঘুমায় কি ওজন আসে? ওজন তো আল্লাহ দিলে যা দেখতেছি খারাপ না। আমি তো আরো ইউটিউবে দেখি, অনেকগুলো দেখি, ওদের থেকে আমার ওজনটা খারাপ না, ভালোই দেখি। অন্য অন্য মানুষের ইউটিউবে দেখায় যে তার 20 দিনে ওয়েট কত, 15 দিনে কত, ওই অনুযায়ী দেয় না, আমারটা তো খারাপ না, ঠিক আছে। আমারটা ওই ওদের থেকে আমারটা বেশি আছে। নতুন মানুষ হিসেবে লেগে কি আছে, আমরা ওইটা দিয়ে দেখবো না। এখন আপাতত আমরা এই মুরগির ঘুমটা দেখি। সব ঘুমাই গেছে এত তাড়াতাড়ি? আপনি ঘুমান কয়টায়? আমি তো 11টা বাজলেই সবকিছু বন্ধ করে দিই। না আপনি ঘুমান। আচ্ছা, 10টায় ঘুমায়, তাহলে মুরগি ঘুমায় কয়টায়? মুরগি ওই 10টায় দিকে মুরগি, তারপর ওই যে এক ভাই আছে, ও দেখাশোনা বেশি করে, আমি আগে থাকি। বাট ও 11টা বাজলে সবকিছু নিয়ে যায়, বাতি অফ করে দিয়ে, বাতি অফ, এরপরে এসছে খাওয়ান, পানি টানি সব নিয়ে যায়। কারণ যদি পানি থাকে তো তার ঘুমাবে না, উঠবে আর খাইবে। মানে জুস সন্ধ্যার সময় দিয়ে দেন, তার মানে জুস খাওয়ার পরে সাথে সাথে ঘুম? হ্যাঁ, জুস খাওয়ার পরে যে ঘুমায় যাবে, যে জুস দিচ্ছি খাইছে, ঘুমাই পড়ছে, সব ঘুমাই পড়ছে। এরপরে আবার তারপরে আমি 11টা পর্যন্ত রাখবো, যদি কিছু আবার একাই খাইবো। আমি 11টা পর্যন্ত পানিটা রাখবো, যে 11টার পর্যন্ত ঘুমাইতেছে, তারপরে কিছু আইসা আবার উঠে যে খাইবো। এরপরে সে 11টার পরে আমি কিছু রাখবো না, সবই নিয়ে যাবো, এমনি ঘুমাইবো, এমনি ঘুমাইবো। আচ্ছা, এই মুরগির জুস খাওয়ান, তারপরে যে ফার্মেন্টেশন খাওয়ান, আপনার জুসে বলতেছেন আপনার লাভ বেশি, খরচ কম হয়, জুসের খরচ কম। তবে ওইরকম হিসাবে যত পানিটাই বেশি যায়, আদার্স তো কম যায়। তাই তো আমার আদার্স গিলে যদি আমি এর 20 লিটার পানি মিলাই, তাহলে আমার পানিটা তো আর কিনা লাগতেছে না, ওই খরচটা মিটাবে যেতেছে। জুস বানাইতে যে পানিটা লেগে দিয়ে ওরকম আবার খরচ পড়ে না। আচ্ছা, আমি বলি আপনারে, জুস দেন 20 লিটার, বাকি যে আদার যে মেডিসিন ওই ফর্মুলা অনুযায়ী চার্জ আছে, ওই চার্জ অনুযায়ী যেটা যেটা প্রয়োজন ওই দিয়ে দিই। হ্যাঁ, আমি যখন বলতো মাঝে মধ্যে করেন না? বলতো মাঝে মধ্যে করেন, স্বাভাবিক। আর ওই থেকে বলতে আবার লেগে আবার সমস্যা নাই, আমি সবসময় চেক দিই, কোনো সমস্যা নাই। পাতলা পায়খানা নাই, আমার কোনো কিচ্ছু নাই। পায়খানাটা দেখেন, যাই এটা যারা চ্যানেলে যারা আছে তারা দেখবে, দেখেন আমার সব যে কোনো জায়গা পুরো ফার্ম আপনি ঘুরে দেখেন, কোনো পান কিনা পুরো পায়খানা ঠিক আছে সব? হ্যাঁ, আমার কাছে তো ঠিক আছে, আমি যেটুকু বুঝি আমার কাছে ঠিক আছে। না আপনারা আসছেন, দেখেন যে আপনারা আসলে প্রবলেম আছে কিনা একটু দেখেন। যাই হোক, আমি আমার কাছে আমার যেটুকু বুঝছি ওইটুকু মনে হচ্ছে আমার ঠিক আছে। এই মুরগি সব কাছে আমার যেটুকু বুঝছি ওইটুকু মনে হচ্ছে আমার ঠিক আছে। এই মুরগি সব ঘুমিয়ে গেছে, আমার কাছে ঘুমাই। একবারে সিরিয়াল ধরে লাইন ঘুমায়। মুরগি এখানে কতগুলা? মুরগি আছে 1150, 1150 পিস। 1150 পিস? হ্যাঁ। এই 31 বস্তা খাবার খাইছে মুরগি। তো ওজন কতটুকু আছে আনুমানিক? বাড়ে কতটুকু এখন? এই বয়স কয়দিন? আজকে 20 দিন বয়স। এই বয়সে বাড়ে 75 গ্রাম, তাই না? হ্যাঁ, 75 গ্রাম যদি বাড়ে, তাহলে আপনার মুরগিটা বাড়ছে 25 গ্রাম বেশি, এক্সট্রা 25 গ্রাম আছে, এক্সট্রা বেশি 25 গ্রাম আছে। তাহলে 25 আপনার শীট পিট তো আমি জানি না, শীট কি আছে না আপনি কি বের করেন জানি না, বাট আমি
আমার যেটা বাড়ছে আপনার হ্যাঁ। সিঁড়ি কত টাকা জানি না, বাট সিট দেখলাম 75 গ্রামে, 75 গ্রাম, এটা সিট যেটা company, দেখলাম, কিন্তু এই company। সিট আছে যে আমি তাও জানি না। জানেন না? না আচ্ছা, সিট যাই হোক। সেটা জানি না আমি, আচ্ছা, আমি এটা ওটা গুগল থেকে নিতে পারবেন বা কটা ডিলারের কাছ থেকে নিতে পারবেন। সেটা আমি জানি না। আপনার বাড়ছে 25 গ্রাম বাড়তি ওজন পাইছেন এই জুস খাওয়ার কারণে। হ্যাঁ মানে 25 কেজি 25 গ্রাম ইন্টু আপনার 1150 নাকি? 1150, তাহলে আমরা ওই হিসাব দিয়ে করি 0.42 এবার ভাগ দেন 1000। 1150 না, হ্যাঁ 1150 যদি হয় তাহলে আমার ওজন বাড়ছে 28 কেজি 700 গ্রাম, এই তো হিসাব হবে। 28 কেজি, 28 কেজি 700 গ্রাম, আপনি 700 গ্রাম, 700 গ্রাম হবে, 28 কেজি 28 700 কেজি গ্রাম বাড়ছে, হবে। 28 কেজি বাড়ছে, 28 কেজি 700 গ্রাম, বেশি আছে। অর্থাৎ জুস খাইছে 30 লিটার। হ্যাঁ এটা কিন্তু আপনার ভুলের কারণে কিন্তু এই ওজনটা কম বাড়ছে। আর যদি ডাইরেক্ট, আগে আমি বলি, হ্যাঁ ওনার একটু ভুলের কারণে ওজনটা কম বাড়ছে। কারণ ওনারে আমি বলছি একভাবে করতে, উনি করছে আরেকভাবে। ওনার এই ভুলটা ধরার জন্য আমি আসছি। এই বয়সে ওজন বাড়ে, আমাদের যারা জুস খাওয়ায় তাদের এক্সট্রা 40 গ্রাম 50 গ্রাম ওজন বাড়ে, 40 গ্রাম 50 গ্রাম ওজন বাড়ে এই 20 দিন বয়সে এক্সট্রা বাড়তি। কি কারণে? জুসের কারণে, জুসের কারণে আপনার বাড়ছে 25 গ্রাম, অর্থাৎ কম বাড়ছে। কারণ কি, আপনি পানিটা কিভাবে কি করছেন হ্যাঁ ওটা আমি গ্রুপে দিয়ে দেবো। এখন আমি যেটা বলি, উনি যেটা ভুল করছে এটা আমি সমাধান ওনার আমি গতকাল গিয়ে দিয়ে দিছি, কিন্তু তারপরে আমি ভিজিট করার জন্য আসছি যে ভুলটা এত কম ওজন বাড়ার কারণ কি। 20 দিন বয়সে ওজন বাড়বে 130 গ্রাম। আমাদের যারা ভুট্টা ফার্মেন্টেশন, জুস ফার্মেন্টেশন যারা খাওয়ায় তাদের। আর এই ভুট্টা ফার্মেন্টেশনের আবিষ্কারক কে? আমি জানি আপনি, আপনার সারা কাছে। পৃথিবীতে ভুট্টা ফার্মেন্টেশন আবিষ্কার হয়েছে 100 বছর আগে। এই ভুট্টা ফার্মেন্টেশনটা 100 বছর আগে আবিষ্কার হয়েছে। এটা গরুর জন্য কর্ন ফার্মেন্টেড, এর সাথে মেডিসিন হ্যাঁ এবং প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল প্রোডাক্ট। একটা আপনার খাবার তৈরি করতে গেলে এইখানে লাগবে প্রোটিনের দরকার, এইখানে লাগবে ক্যালোরি, এইখানে দরকার অ্যামিনো অ্যাসিড, মেডিসিন লাগবে। অ্যামিনো অ্যাসিড ছাড়া মাংস উৎপাদন হবে না, প্রোটিন ছাড়া মুরগি বড় হবে না, ক্যালোরি ছাড়া ফ্যাট আসবে না। অর্থাৎ এইগুলো যারা ইউটিউবে ভিডিও বানাইতেছে যে ভুট্টা ফার্মেন্টেশনের আবিষ্কারক, তাদের কাছে জিজ্ঞেস করেন, আপনারা প্রশ্ন জিজ্ঞেস করেন যে আপনি যে ভুট্টাটা দিচ্ছেন এর ভিতরে ক্যালকুলেশন করে বাইর করে দেখান এই ভুট্টার ভিতরে কতটুকু ক্যালোরি আছে এবং প্রোটিন আছে কতটুকু। আমাদের এটা হিসাব করে দেখাইতে পারলে তাহলে বুঝবো যে আপনারা এখানে কি কাজ বোঝেন। স্বাভাবিক। আমি এইটা কাজ যদি না বুঝতাম তাহলে আমি ফিট তৈরি করছি, লুজ ফিট তৈরি করছি না, দেখছেন আমার ভিডিও। দেখছি। অর্থাৎ আমি কাজ বুঝি বিধায় কিন্তু এটা আমি তৈরি করতে সক্ষম। এর আবিষ্কার করছি আমি, অনেকে নিজের বলে চালাইতেছে এটা। যারা সাধারণ যারা খামারি আছে, আমার বিগত 4 বছর আগে যান আমি প্রাণী সম্পদের দ্বারে দ্বারে আপনার ইয়া পর্যন্ত নিয়ে ঘুরছি, প্রদর্শনী মেলা নিয়ে ঘুরছি 4 বছর আগে থেকে। ভুট্টা ফার্মেন্টেশন বিভিন্ন উপমহাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে খাওয়ায়, তাতে আপনার ওজন আসে না। আমি এইটারে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড এবং মেডিসিন দিয়ে, প্রোটিন দিয়ে, ক্যালোরি দিয়ে, ফ্যাট দিয়ে এটারে পূর্ণাঙ্গ একটা রেজাল্ট দিয়েছি। এটা এত সহজ হয় না। 5-6 বছর ধরে, 5 বছর ধরে এটা নিয়ে অনেক দৌড় ঝাঁপ করার পরে তারপরে আইছি। এখন আমার কাছ থেকে ফর্মুলা অনেকে নিয়ে তারা নিজের বলে চালাইতেছে। একটু কৃতজ্ঞতা বোধ নাই, তাদের কৃতজ্ঞতা বোধ নাই। দেখছেন তো সম্পূর্ণ লাইসেন্স সহ এবং ভেটেরিনারি কি সার্টিফিকেট সহ সব টাকা রাখছি, যারা আসবেন দেখতে পারবেন। অর্থাৎ আমি এটা নিয়ে যে রিসার্চ করতেছি আরো 6-7 বছর আগে থেকে, তখন আমার ঠিক মতো দাড়ি মজা লেগে ছিল না, ছিল দেখছেন। মেডিসিন আমি প্রতি মাসে আপডেট করি। দ্বিতীয়ত কেউ বাটপারি সিটারি করে যে মেডিসিনটা আবিষ্কার করবে এরকম কোনো ব্যবস্থা রাখি না, কারণ প্রতি মাসে আপডেট করি, নাকি ভাই? হ্যাঁ এটাই প্রতি প্রতিদিনই যান, নিত্য নতুন মেডিসিন আসে, নিত্য নতুন মেডিসিন আপডেট করি।
অর্থাৎ যেগুলো বাটপার সিটার আছে এগুলোরে ধরার জন্য, যে তাদের রেজাল্ট 1 মাসে কতটুকু ওজন, 1 কেজি 900, হ্যাঁ 1 কেজি 800, আর আমার রেজাল্ট গুলো দেখেন হ্যাঁ কতটুকু দেখাই। হ্যাঁ, আর জায়গায় 2 কেজি 800, 2 কেজি 700 700, 3 2.5 কেজি কেজির নিচে নাই।